আমি যখন ছোট ছিলাম বাবাকে খুব ভয় পেতাম। মনে হতো উনি খুব রাগী, খুব কঠিন একজন মানুষ। একটা ভুল করলেই গলা চড়িয়ে উঠবেন। আর মা বলতেন, বাবা ঘরে এসেছেন, চুপচাপ থাকো। কিন্তু সময়ের সঙ্গে বুঝেছি এই রাগী মানুষটাই ছিলেন আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয়। আমার স্কুলের প্রথম ব্যাগটা, প্রথম বাইসাইকেলটা, প্রথম কলেজে যাওয়ার দিন, সব কিছুর পেছনে একটা নীরব ছায়া ছিল, যে ছায়া আমাকে আগলে রেখেছিল প্রতিটি পদক্ষেপে। বাবা কখনো ভালোবাসি কথাটা বলেনি, তবে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দেখতাম আমার জল ভর্তি বোতল, গুছোনো ব্যাগ। রাতে আমার জ্বর হলে ঘুম না ভেঙে থাকা সেই কর্কশ কণ্ঠের মানুষটাই বারবার এসে দেখতেন আমি ঠিক আছি কিনা। বাবা মানে দায়িত্বের আরেক নাম। নিজের চাওয়া পাওয়া না বুঝে আমার জন্য স্বপ্ন বোনা মানুষটার নাম। তাকে আমি খুব কম জিজ্ঞেস করেছি, তুমি কেমন আছো বাবা? আমার প্রয়োজন, আমার অশান্তি, আমার আবদারেই এত ব্যস্ত থেকেছি যে বুঝিনি এই নীরব মানুষটার বুকেও জমে আছে কষ্ট, থেকে গেছে কিছু না বলা কথা। আজ আমি বড় হয়েছি, আমারও একটা জীবন হয়েছে, আর এখন বুঝি বাবা আসলে কখনো দূরে ছিলেন না, শুধু ছায়ার মতো পাশে থেকেছেন, অদৃশ্য এক পাহাড় হয়ে। আজ যদি ফিরে যেতে পারতাম ছোটবেলায়, তাহলে বাবার চোখে একটুখানি ভালোবাসা খুঁজতাম। তার কাঁধে মাথা রেখে বলতাম, বাবা, তোমার কঠোরতাই ছিল আমার সবচেয়ে বড় ভালোবাসা। বাবা মানে নিঃশব্দে জ্বলতে থাকা এক প্রদীপ, যার আলোয় আমরা জীবন চিনতে শিখি, অথচ তার পোড়ার গন্ধটা কখনো টের পাই না। বাবা, তুমি ছিলে বলেই আমি ছিলাম।